আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখছেন। আপনি কি কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন যখন মনে হয়েছে আপনার কথা কেউ শুনছেন না, মানুষকে বলে শান্তি পান? তখন মনে রাখবেন, একজন আছেন যিনি সব সময় আপনার কথাকে শুনছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শকবৃন্দু, দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন দোয়ার দরজা খোলা থাকে। যখন মানুষ সাহায্য করতে পারে না তখন আল্লাহ তাআলা সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। জামে তিরমিজি। সুবহানাল্লাহ। দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, দোয়া নিজেই একটি ইবাদত। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, অনেক মানুষ অভিযোগ করে বলে, আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। হয় তিনি সঙ্গে সঙ্গে কবুল করেন, অথবা ভবিষ্যতের জন্য নতুন কিছু জমা রাখেন, অথবা কোনো বিপদ দূর করে দেন। তাই দোয়া করে হতাশ হওয়া একজন মুমিনের কাজ নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির 7 নম্বর আয়াত। কি অসাধারণ প্রতিশ্রুতি! সৃষ্টিকর্তা নিজে আমাদের ডেকে বলছেন। বাস্তব জীবনের কথা, কত মানুষ ছিল যারা অসহায় অবস্থায় আল্লাহকে ডেকেছে। আল্লাহ তাদের জন্য এমন রাস্তা খুলে দিয়েছেন যা তারা কল্পনাও করেন। কেউ রিজিকের জন্য দোয়া করেছে, কেউ রোগমুক্তির জন্য, কেউ পরিবারের শান্তির জন্য। আর আল্লাহ তার ইচ্ছা তাদের সাহায্য করেছেন। আমাদের করণীয়, আজ থেকে আমরা 3টি কাজ করব। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করব, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করব। দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হব না, কারণ আল্লাহর সময় সবসময় সর্বোত্তম সময়। মনে রাখবেন, মানুষ আপনাকে ভুলে যেতে পারে, বন্ধুরা দূরে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তাই আল্লাহর কাছে চাইতে থাকুন, দোয়া করতে থাকুন, বিশ্বাস রাখতে থাকুন। মিচ্ছে আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।